সেদিনকে সবাই মিলে চলে গেছিলাম, আমাদের এখানে হয় কিন্তু রাস উৎসব, সেই রাস উৎসবে কিন্তু আমরা চলে গেছিলাম। আর এইখানে এসে মানে এক একটা এক এক রকম কাহিনী দিয়ে কিন্তু আমাদের এখানে ঠাকুরগুলো তৈরি হয়। আর সত্যি দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা প্রত্যেকটা মানে প্রত্যেক বছর রাসে কিন্তু দেখতাম, পুতনা রাক্ষসীর যে কাহিনীটা আছে সেই কাহিনীটা কিন্তু এই রাসমঞ্চে তুলে ধরতো। সত্যি অপূর্ব লাগতো, মানে প্রত্যেক সময় ওই জিনিসটার ভয়ে কিন্তু আমরা দেখতে, মানে এদিকে ভয় পেতাম ছোটোবেলায়, আর এদিকে কিন্তু দেখতে আসার ওইটার প্রতি উৎসাহ থাকতো যে পুতনা রাক্ষসীকে দেখবো। আর এই ভয়টাই কিন্তু সবসময় আমাদের দেখানো হতো। তারপরে আছে এই জায়গাটা দেখে কিন্তু সত্যি মন প্রাণ আই থিঙ্ক সবারই জুড়িয়ে যাবে। দেখো গোপু সোনাদের মেলা বসেছে, আর গোপু সোনাদের সত্যি খুবই সুন্দর লাগছে। দেখো কতগুলো গোপু সোনা কিন্তু এখানে রয়েছে, আর এত সুন্দর লাগছে গোপু সোনাদের কি বলবো। আর এই দিকে পরে গিয়ে কিন্তু আছে আমাদের এখানে রাস মঞ্চ। এখানে রাধাকৃষ্ণের যে লীলা ছিল, গোপীরা সব থাকতো একসাথে, তো সেই রাস মঞ্চ একটা করা আছে। এটা কিন্তু প্রত্যেকবার মানে এই রাস মঞ্চটা কিন্তু যবে থেকে ছোটোবেলা থেকে দেখে আসছি তবে থেকে এই রাস মঞ্চটা কিন্তু আছেই। আর এই রাস মঞ্চের এখানে সন্ধ্যেবেলা গেলেই কিন্তু প্রত্যেক দিন যে কদিন এই যে রাস থাকে, মেলাটা থাকে, মানে আমাদের এখানে কীর্তনও হয় 3-4 দিন ধরে এই মেলার জন্য। তো সেখানে কিন্তু এই চরণামৃত পাওয়া যায়, মানে চরণামৃত সকলকে দেবে, সকলকে এইখানকার মানে রাসমঞ্চের পাশেই চরণামৃত দেয়, সেই চরণামৃত কিন্তু সকলকে দেবে। তারপর এই চরণামৃত নিয়ে আমরা কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট করে চলে আসলাম মেলার ভেতর। আর মেলার ভেতর আসতে না আসতে মনা শুরু করে দিল যে মেলার ভেতর ঢুকলে 10 টাকা 20 টাকা, মানে তুমি হরেক মাল 10 টাকা 20 টাকা, এটা তুমি দেখতেই পারবে। আর মেলার ভেতরে ঢুকতে একটা আলাদা অনুভূতি। দেখো চারিপাশে শুধু খাবারের দোকান, কি খাবে বলো, মানে সত্যি এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। আর বেশিরভাগই এখানে বাদামের দোকান আছে। তারপরে কিন্তু আমরা এদিকে ঘোরাঘুরি করে চলে আসলাম, কিছু কেনাকাটা করব, সে তার জন্য কিন্তু এখানে চলে আসলাম। মেলা মানেই কিন্তু কিছু না কিছু অন্তত কিনে নিয়ে আসতেই হবে, সেই কেনাকাটা সবাই দেখছিল। আর মাম্মামও ঘুরে ফিরে দেখছিল। আর এদিকে ওদের একটা জিনিস যে কিছু তো অন্তত ওদের চড়তে হবে, তো সেগুলো এখনও কমপ্লিট হয়েছিল না বলে কিন্তু ওদের চড়াতে পেরেছিলাম না। তাই আমরা কিন্তু মেলাটালা ঘুরছিলাম। আর মেলায় গেলে ফুচকা খাবো না এটা কিন্তু হতেই পারে না, ফুচকাটা মাস্ট খেতেই হবে। তো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর মাম্মাম খায় না, যেহেতু মাম্মাম বাড়িতে যেটুকু হয়তো একটু ফুচকা খেলো, কিন্তু বাইরে বেরিয়ে ও কিচ্ছু খেতে চায় না, মানে ফুচকা খাবে না, খাবে কি আইসক্রিম বলো, এই সব জিনিসগুলো ওর মেলায় খেতে খুবই ভালো লাগে। তাছাড়া ও আর কিছু জিনিস খাবে না। তো ফুচকা জিনিসটা মানে না করা যাবে না, ফুচকা মেলাতে আর কিছু খায় আর না খায়, ফুচকাটা খেয়ে কিন্তু মেলা থেকে বাড়ি আসতে হবে। তারপর ফুচকাটা খাওয়ার পর চলে গেছিলাম পাপড়ি চাটের ওখানে। এখানে আমি আর মাম্মাম কিন্তু দুইজনে বসেছিলাম পাপড়ি চাটের জন্য। বসে বসে আড্ডাই আর কি হচ্ছিলো যে কখন আসবে আমাদের পাপড়ি চাট, এখনও কিন্তু রেডি হচ্ছে। আর তারপরে ফাইনালি চলে আসলো পাপড়ি চাট। আর পাপড়ি চাট খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে। আমার তো